যেই বিমান যুদ্ধ মানে প্রশিক্ষণ বিমান F-7 BGI বিধ্বস্ত হয়েছে, এটি তো থার্ড জেনারেশনের বিমান। যদিও আমরা সর্বশেষটিও সরবরাহ পেয়েছি প্রায় 2012 সাল, মানে এক যুগ আগে। তো এ ধরনের বিমানে আমাদের বহরে আরও আছে। তো এই বিমানগুলো মানে থার্ড জেনারেশন বিমান ব্যবহার করার কারণ কি? প্রশিক্ষণের জন্য আরও কি আধুনিক বিমান ব্যবহার করার সুযোগ আছে? মানে আর্থিকভাবে, আর্থিক সক্ষমতার কথা চিন্তা করলে বা অন্যান্য আরো সেফটির কথা চিন্তা করলে। ধন্যবাদ আপনাকে। আহ, আপনার প্রশ্নটা প্রথম হচ্ছে গিয়ে আহ, প্রশিক্ষণ বিমানের জন্য আসলে কোন জেনারেশনের প্লেন ব্যবহার করা যায়, এটা ডিপেন্ড করে হচ্ছে গিয়ে আপনার কি ধরনের প্রশিক্ষণ। বেসিক্যালি আজকের যে বিমানটা দুর্ঘটনা ঘটেছে, এটা কিন্তু প্রশিক্ষণ বিমান প্লাস ফাইটার জেট। হ্যাঁ, এটা দিয়ে আপনি অপারেশন মিশনও করতে পারবেন, আবার ট্রেনিংও করতে পারবেন। নর্মালি দেখা দেখা যায় যে আপনার F-7 BGI যেটা আজকে দুর্ঘটনা ঘটলো, আম, আমি দুঃখিত প্রথমে। আমার আসলে সমবেদনা জানানো আম, দরকার যে আহত নিহতদের জন্য প্রথমেই দেশবাসীর কাছে। আমরাও মর্মাহত এই ঘটনা নিয়ে। তো আমি প্রসঙ্গে আসি। তো এই আপনার এটা কিন্তু ফাইটার জেট, এবং এই এই আজকে যে প্রশিক্ষণ বিমানটা বা প্রশিক্ষণের জন্য যে কারণের কারণে আজকে দুর্ঘটনা কবলিত হয়েছে, সেটা কিন্তু এই পাইলটের দীর্ঘ প্রশিক্ষণ মেয়াদ, মানে অনেকগুলা স্টেপ। মানে আপনার বেসিক ট্রেনিং, ফাইটার কনভার্সন ট্রেনিং, আপনার একাডেমি, প্রথমে তো একাডেমি, মিলিটারি একাডেমিতে একটা ট্রেনিং হয়, তারপরে ওখান থেকে এসে একটা মিড লেভেলে ট্রেনিং হয়। দীর্ঘ প্রসেস, প্রায় 4-5 বছর। ওর পরে এসে তার আজকে অপারেশনাল ট্রেনিং এর আপনার শুরুর প্রাথমিক একটা স্টেজ, যে এরপরে আস্তে আস্তে ধাপে ধাপে সে কিন্তু একজন একদম সম্পূর্ণ ফাইটার পাইলট হয়ে যাবে। অনেকগুলো ধাপ পার হয়ে এসে আজকের এই এই দুর্ঘটনায় এই যে পাইলট এবং বিমানটি উপকৃত হচ্ছে। এবার আসি থার্ড জেনারেশন। আসলে কি, ওই যে C-130 হারকিউলিস কিন্তু এই যে ভার্সেটাইল একটা প্লেন বা কার্গো বিমান। আমি একটা জাস্ট তুলনায় আসি, যেহেতু আমি C-130 হারকিউলিস এরও ক্যাপ্টেন ছিলাম, মানে টেস্ট পাইলট ছিলাম। আমি MiG-19 এরও ফাইটার পাইলট ছিলাম। আমি বলছি কি, আহ, এই F-7টার ডেট অফ বার্থ হচ্ছে 1965-এ। অনেকগুলো ভাষা দিয়েছে। আপনার C-130 কিন্তু ফার্স্ট বার্থ ডেট অফ বার্থ হচ্ছে 1956-এ, মানে প্রথম আসছে বাজারে। এরপরে কিন্তু আপনার অনেকগুলো স্টেপ পার হয়ে, অনেকগুলো স্টেজ পার হয়ে মডার্নাইজ হতে হতে বিভিন্ন ভার্সন বের হয়। তো F-7 BGI এর কিন্তু প্রোডাকশন ডেট, এই প্লেনটার প্রোডাকশন ডেট এবং ভার্সন হচ্ছে 2013। ইটস নট প্রিটি ওল্ড, এটা কিন্তু একটা লেটেস্ট মডেলেরই ইন্টারসেপ্টর। আপনার যদি পৃথিবীতে কয়েকটা ভালো ইন্টারসেপ্টরের কথা যদি বলেন, মানে ইন্টারসেপ্টর কিন্তু কমব্যাট, একটা হচ্ছে আপনার কমব্যাট ওয়ার এর বেস্ট। পারলে এখনো MiG-29 কিন্তু ওই যে ফ্রন্ট লাইন, মানে কমব্যাট ওয়ার, মানে মুখোমুখি যুদ্ধে কিন্তু MiG-29 এখনো অনেক সেরা। সো ইন্টারসেপ্টর বলতে একটা শত্রু প্লেন আসবে, এটা ডিটেক্ট হয়েছে, আপনার হাতে কিন্তু 5-7 মিনিট বা 10 মিনিট টাইম ম্যাক্সিমাম। এর মধ্যে ফাস্টেস্ট এয়ারক্রাফটকে আপনাকে লঞ্চ করতে হবে, এবং এই এয়ারক্রাফটটা কিন্তু Mach 2.1, মানে শব্দের গতি থেকে 2 গুণেরও বেশি হাই স্পিড, এবং ক্যাপাসিটি, রাডার ক্যাপাসিটি অনেক ভালো। হ্যাঁ, বলতে পারেন আমরা থার্ড জেনারেশনে এখনো কেন, এই প্লেন কিন্তু প্রচুর আছে। আপনার এই যে মানে এইটার আপনার চাইনিজরা প্রচুর অপারেট করে এখনো, ওদের বলতে পারেন যে ব্যাকবোন। হ্যাঁ, লেটেস্ট ভার্সন যেগুলা বেরিয়েছে, এগুলার জন্য তো আপনার ইনভেস্টমেন্ট লাগবে। আপনার আপনার সরকারের সদিচ্ছা থাকতে হবে। আদৌ কি আমরা ওইসব হাই টেকনোলজি আপনার পারচেস করার মতো ক্যাপাসিটি কি আছে কিনা। তো এই প্রসঙ্গগুলো অনেক বিশাল। তো প্লেন হিসেবে, ট্রেনিং ফ্লাইট এয়ারক্রাফট হিসেবে এই এয়ারক্রাফটটা কখনোই খারাপ না। এবং এভাবেই আপনার থার্ড টু ফোর্থ জেনারেশন, ফোর্থ টু ফিফথ জেনারেশন
আপনার প্রশিক্ষণ দিয়ে পাইলটদেরকে আস্তে আস্তে আপনার একটা স্টেপ বাই স্টেপ যেতে হয় আর কি। তো আজকের দুর্ঘটনার কারণে আমাদের টেকনোলজি ইজ নট দ্য ইস্যু, বাট ইট মানে ইস্যুটা আমি যেহেতু প্রিলিমিনারি ইনভেস্টিগেশন, একটা দুর্ঘটনার সাথে সাথে মানে এখনো কয়েক ঘন্টা পার হয়নি, অনেকগুলা ইনভেস্টিগেশন অ্যানালাইসিস, তারপরে সবকিছু চিন্তা করে তারপরে একটা ধারণা দেওয়া যায়। যেমন আজকের দুর্ঘটনার আমি হয়তো আমার কলিগদের সাথে কথা বলে বিভিন্ন সোর্স থেকে যে ইনফরমেশন গুলো পেয়েছি, আমার কাছে মনে হচ্ছে ইটস জাস্ট এ টেকনিক্যাল ফেলিওর। আম, এখন হয়তো আপনার আরো আম, আজকের অনুষ্ঠানে আরো অতিথি আছেন, ওনাদের হয়তো বক্তব্যের জবাবে আমি বাকি হয়তো কথাগুলো বলতে পারবো। আপাতত আপনার প্রথম প্রশ্নের সাথে আমি যে উত্তরগুলো দিয়েছি যে ইটস নট দি আমরা মানে ভেরি ওল্ড অর একটা পুরাতন বিমান আজকে দুর্ঘটনা ঘটেছে, এইটা কোনো কারণ না। ধন্যবাদ আপনাকে।